ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের কয়েকদিন পর আত্মগোপনে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি, মাঠ দখলে ব্যস্ত জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনও। প্রবল গণ আন্দোলনের মুখে ৫ই আগস্ট সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তারপরও মাঠ দখলে রাখার চেষ্টা করে যায় বরগুনা আওয়ামী লীগ। তবে সেই চেষ্টা কয়েকদিনের বেশি টেকেনি। দলীয় প্রধান শেখ হাসিনার সাথে ফোন আলাপ ফাঁস হওয়ার পর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। এরপর থেকেই আত্মগোপনে চলে যান দলীয় নেতাকর্মীরা। সকল নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থী, বিশেষ করে নৌকার প্রার্থী জয়ী হয়েছে। তারপরেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতির আলোকে বরগুনা জেলার রাজনীতি এখন স্তীমিত। এখানে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। আওয়ামী লীগের যারা ছিল তারা কিন্তু এখন এলাকা ছাড়াই সাধারণ যে আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের মধ্যেও এখন ভীতিকর অবস্থা বিরাজ করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সরকার পতনের পর থেকেই চাঙা বরগুনা বিএনপি। জেলা কমিটি না থাকলেও কেন্দ্র ঘোষিত কর্মসূচি সুসংগঠিতভাবে পালন করছেন নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে দলকে গুছিয়ে আনার চেষ্টা করছেন তারা। কিভাবে প্রতিটা ইউনিট সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায়, সেই ব্যাপারে আমাদের একটা ইতিমধ্যে আলোচনা হয়েছে। উপজেলা বা ইউনিয়ন এগুলো ঘোষণার জন্য আমরা তাদের সাথে টাইম টু টাইম যোগাযোগ রাখছি, যাতে কর্মীরা উজ্জীবিত হয় এবং সংগঠনটা সুসংগঠিত হয়। দলীয় সাংগঠনিক জেলা উপজেলা সমস্ত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করতেছি। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও মাঠে বেশ সক্রিয়। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করছেন তারা। আমরা নামলেই আমাদেরকে হেনস্থা করা হতো, হয়রানি করা হতো, পুলিশে ধরে নিয়ে যেত, বাড়ি থেকে ধরে নিয়ে আসতো। এখন যেহেতু সেই ভয়টা নেই, তো আমরা চাচ্ছি আমাদের সংগঠনকে গুছিয়ে নেওয়ার জন্য। রাজপথে সর্বোপস্থিতি জানান দিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও। ডিবিসি নিউজ ডেস্ক।